হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। সো এই ভিডিওটা করার কোনো প্ল্যান কিছুই ছিল না, জাস্ট এই মুহূর্তে মনে হয়েছে যে এটা খুবই হেল্পফুল নতুনদের জন্য এবং এটা আমার করা উচিত। এই জন্য হঠাৎ করে ভিডিওটা রেকর্ড করা শুরু। তো আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের খুব কাজে আসবে এবং আপনারা ভিডিও দেখার শেষে অবশ্যই এই ভিডিওতে লাইক দেওয়ার জন্য এবং কমেন্ট করে ধন্যবাদ জানানোর জন্য উৎসাহিত হবেন। তো চলুন আমি মূল বিষয়ে চলে যাই। তো মূল বিষয় হচ্ছে কি, যে নতুন যারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শুরু করে তাদের অন্যতম সমস্যা হচ্ছে যে আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে নতুন অবস্থা কাজ পায় না এবং কাজ পাওয়াটা অনেক অনেক কঠিন বর্তমান সময়। তো তারা কিভাবে সহজেই কাজ পেতে পারে সেই জিনিসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যদিও বিষয়টা সিক্রেট কিন্তু খুবই সহজ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার আপওয়ার্ক প্রোফাইলে আছি। তো আপওয়ার্ক প্রোফাইলে একটু স্ক্রল ডাউন করি, 2 মিনিট আগে একটা জব পোস্ট করছে। তো সেই জব পোস্টটা দেখে মূলত এই ভিডিওটা রেকর্ড করার জন্য আগ্রহী হলাম। তো এখানে কী লিখছে দেখুন, আমি এটা ওপেন করি, ওপেন করলে সব কিছু বুঝতে পারবেন। সো আমরা প্রথমে জব সামারিটা পড়ি, সেটা হচ্ছে হাই আই এম স্টিফেন, আই রান এ স্পিরিচুয়াল হেলিং ব্র্যান্ড কল ড্রাইভিং সোল অ্যালহেমি. I am looking for a WordPress and Elementor web designer to help me redesign my website to better reflect of my brand vibe. So এইখানে কিন্তু ক্লায়েন্ট অলরেডি তার সব ইনফরমেশন দিয়ে দিচ্ছে। আপওয়ার্ক মার্কেট প্লেসে নতুন অবস্থায় এই কাজটা পেতে যায়। আমার প্রোফাইলটা যদি নতুন হইতো সেই ক্ষেত্রে আমি যদি এই জবে অ্যাপ্লাই করতাম কি হইতো, আমার প্রোফাইলে দেখতে পাতো যে আমার কোনো প্রিভিয়াস কাজ করার হিস্ট্রি নাই, কোনো স্টার নাই, কোনো রিভিউ নাই। সেক্ষেত্রে আমার কাজটা পাওয়ার পসিবিলিটি কম, সে আমাকে রিপ্লে দিত না। তো যেহেতু আমাকে রিপ্লে দিত না, আমি এই কাজটা পাওয়ার সম্ভাবনা আমার জন্য অনেকটাই জিরো বলা যায়। তো এইখানে আমি মূলত কোন সুযোগটা নিতেছি কিংবা নিতে পারি সেটা হচ্ছে এই যে ক্লায়েন্টকে আমি সরাসরি রিচ করতে পারি। কীভাবে রিচ করব সেটা আমি দেখাই। তার ইনফরমেশনগুলো দিয়ে আমি মূলত তাকে রিচ করব। প্রথমে হচ্ছে নেমটা আমি দিলাম, তারপর তার বিজনেস, ওকে, এতটুক দিলাম। এতটুক দিয়ে আরেকটা কাজ করতে পারি, তার লোকেশনটা কোন জায়গায়, ইউনাইটেড স্টেট, এই যে এইটাও আমি দিয়ে দিলাম। 3টা ইনফরমেশন আছে, আমি আর কিছু দিব না। এতটুক দিয়ে আমি সার্চ করে দেখি আমি তাকে পাই কিনা। এই যে আমি কিন্তু তাকে পেয়ে গেছি। তো সরাসরি কিন্তু আমি ক্লায়েন্টকে রিচ আউট করে ফেলছি। খুবই সিম্পল প্রসেস। সো আপওয়ার্কে যারা নতুন তারা কাজ পাওয়ার জন্য এই টেকনিকটাও ফলো করতে পারেন। আমি নতুন অবস্থায় আমার কেরিয়ার যখন শুরুর দিকে ছিল তখন পিপল পার আওয়ার্স এবং আপওয়ার্কে অনেক কাজ এইভাবে আমি উইন করছিলাম। ক্লায়েন্টকে তার জব ডিসক্রিপশন পরে সরাসরি মেসেজ দিয়ে কাজ পাইছিলাম। তো যাই হোক, আমি দেখি এখানে তার কী কী ইনফরমেশন আছে। তো এখানে আরেকটা বিষয় আমরা কনফার্ম হতে পারি যে আমি যে ক্লায়েন্টকে খুঁজতেছি এইটাই এই সাইট কিনা। তো এটা কীভাবে আমি কনফার্ম হতে পারি এই সাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো কিনা। যদিও এটার অলরেডি লোগো আমরা ফেভিকনটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো দেখতেছি। ওকে, এই পর্যন্ত আছে। অ্যাবাউটে আমরা যাই, অ্যাবাউটে গেলাম। হ্যাঁ ঠিক আছে, এইটা হচ্ছে তার সাইট, তার মানে এইটা না, আমরা শিওর হলাম। এবার তার সাথে কীভাবে কন্ট্যাক্ট করব, এই যে তার কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দেওয়া আছে। সো আমরা ইজিলি তার সাথে কন্ট্যাক্ট করতে পারি। বুঝতে পারতেছেন আমি কিন্তু খুব কুইকলি তার ইমেলটা পেয়ে গেছি। তো এইভাবে আপনারাও আপনাদের মতো করে আপওয়ার্ক থেকে ক্লায়েন্ট ইনফরমেশন নিয়ে সরাসরি আপওয়ার্কের ক্লায়েন্টের সাথে কথা বলতে পারেন। তো আমার কাছে মনে হয় এই টিপসটা আপনাদের খুব কাজে আসবে। যদি কাজে আসে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দেবেন।